আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটা জিনিস খেয়াল করেন তো, যে আপনার লাইফে আপনি অনেক কিছু করে ফেলছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু, কিন্তু আপনার নিজের জন্য কতটুকু করতে পেরেছেন? এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি এত কিছু, আপনার নিজের সময়টুকু কোথায়? এই যে এত কিছুর পিছনে ছুটতেছেন, কখনো কি এটা ভেবে দেখেছেন যে আপনার নিজের জন্য কতটুকু সময় বের করতে পেরেছেন? শুধু টাকা পয়সার পিছনে ছুটে অনেক সময় ফ্যামিলিকেও সময় দিতে পারতেছেন না, অথচ এই টাকার জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনি এই টাকা খরচ করার সময় পাবেন না। আপনি এখন হয়তো সময় পাইতেছেন কিন্তু সুযোগ মিলাইতে পারতেছেন না, কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টা গিয়ে শুধু আফসোস ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ হইতেছে আপনি আপনার জন্য সময় ব্যয় না করে শুধু টাকার পিছনে যে ছুটতেছেন, এই টাকাটা একদিন টাকা থেকেই যাবে, এই বাড়ি থেকে যাবে, কিন্তু আপনার যে সময়, যে অনুভূতিটা চলে যাইতেছে, এটা কখনোই ফিরে পাবেন না। একা থাকতে শিখেন, একটুখানি একা থেকে দেখেন। যারা একা থাকে তারা জানে যে একা থাকাটা কতটা ভালো, কতটা একটা নেশার মতো একা থাকা, সেটা আপনারা বুঝবেন না। থেকে দেখেন, আসলে এটার মতো নেশা আর কোনো কিছুই নাই। যখন একা থাকায় শিখে যাবেন, তখন আপনার আর মনে হবে না যে আমি লাইফে কারো উপর ডিপেন্ড করি। আপনি যখন একা বাঁচতে শিখে যাবেন, একা থাকতে শিখে যাবেন, তখন আর আপনার আশেপাশে যত যাই করুক, যে যাই করুক না কেন, আপনার ওটাতে কোনো কিচ্ছু আসে যাবে না। আপনার কাছে তখন নিজেকে ইম্পর্টেন্ট মনে হবে এবং নিজেকে নিয়ে বাঁচবেন। আপনি আপনি যাই করেন না কেন ফ্যামিলিকে সময় দেন, পাশাপাশি নিজে একটা জায়গা রাখুন যে জায়গাতে নিজে নিজের মতো বাঁচতে পারবেন, সেখানে কেউ থাকবে না। তাহলে দেখবেন যে আপনার জীবনটার মানে খুঁজে পাবেন। কিছু সময়ের জন্য একা হয়ে যান, কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলেন অন্যদের থেকে দূরে, আত্মীয় স্বজন ভাই বোন ফ্যামিলি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র নিজের জন্য কিছু সময় ব্যয় করুন। নিজের জন্য কিছু সময় একা হাঁটুন, দেখেন সেই হাঁটার মধ্যে কতটা আনন্দ আসে, কতটা শান্তি খুঁজে পান। একা থাকতে শিখুন, যে শেখাটা আপনাকে অনেক কিছু কাজে দেবে, জীবনে অনেক পথ চলাতে এগিয়ে নিয়ে যাবে। যখন কেউ কষ্ট দিবে, তখন আপনি যখন একা থাকতে শিখে যাবেন, ওই কষ্টটা আর কষ্ট মনে হবে না। তখন নিজেকে ইম্পর্টেন্ট বেশি মনে হবে। নিজের জীবনটাকে এত সস্তা ভাইবেন না। জীবনে যাই করেন না কেন নিজের জন্য সময় ব্যয় করুন, আর সেই সময়টাতে যদি আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিতে পারেন, তবে তো আরও ভালো। তবে একা থাকতে শিখুন। কারো উপর ডিপেন্ড হয়ে থাকার চেয়ে একা বাঁচা, একা থাকা অনেক ভালো। আপনি অন্যের উপর ডিপেন্ড হয়ে আছেন, এর থেকে কষ্টকর আর কিছুই হতে পারে না পৃথিবীতে। কারণ হইতেছে আপনার যদি নিজের বলতে কিছু না থাকে, অন্যজনের উপর যদি আপনি সবসময় ভরসা করে থাকেন, একটা সময় ওই হাতটা যখন ছেড়ে যাবে, তখন আপনি আর বাঁচতে পারবেন না। আপনার জীবনটা তখন অর্থহীন হয়ে যাবে এবং নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করবে। তাই নিজেকে একা থাকতে শেখান, নিজেকে একটু আড়ালে নিয়ে একা থাকার অনুভূতিটা নিন। তাহলে দেখবেন যে কেউ যদি হঠাৎ করে আপনাকে ছেড়ে যায়, তাহলে আপনার অতটাও কষ্ট লাগবে না। তাই একা থাকতে শিখুন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।